এই গল্পটা কোনো রাজকুমারীর নয়, এই গল্পটা কোনো জাদুরও নয়। এই গল্পটা সেই সব মানুষদের যারা চুপচাপ কাঁদে কিন্তু কারোর সামনে ভাঙে না। আজকের গল্পটা শুনলে হয়তো তুমি নিজেকে খুঁজে পাবে। চলো শুরু করি। একটা নিঃশব্দ লড়াইয়ের গল্প। শহরের এক কোণায় ছোট্ট একটা বাড়ি। বাড়িটা খুব বড় না, খুব সাজানোও না, কিন্তু সন্ধে নামলেই জানলার পাশে একটা মৃদু আলো জ্বলে উঠত। সেই আলোটা জ্বলতো রিমার জন্য। রিমা খুব সাধারণ একজন মেয়ে, বাবা নেই বহু বছর, মা আর ছোট ভাইকে নিয়েই তার সংসার। প্রতিদিন ভোরে উঠে সে টিউশনি পড়াতে যায়, দুপুরে সেলাইয়ের কাজ আর রাতে নিজের পড়াশোনা। কেউ কখনো জানতে চায়নি এত কষ্টের মাঝেও সে কিভাবে হাসে। একদিন হঠাৎ করেই তার মায়ের শরীর খারাপ করে। ডাক্তার বললেন ওষুধ আর বিশ্রাম দুইরই দরকার, কিন্তু ওষুধের দাম শুনে রিমার বুকটা কেঁপে উঠল। সেই রাতেই সে ছাদের উপর বসে আকাশের দিকে তাকিয়ে বলল, হে ঈশ্বর, আমি কষ্ট সহ্য করতে পারি, কিন্তু আমার মাকে সুস্থ করে দাও। পরের দিন টিউশনি পড়াতে গিয়ে হঠাৎ এক বয়স্ক মানুষ তাকে ডাকলেন, বললেন, মা, তুমি কি আমার একটু লাইব্রেরি গুছিয়ে দেবে? কাজটা সহজ ছিল, কিন্তু লোকটা খুব শান্ত। কাজ শেষে তিনি রিমার হাতে কিছু টাকা দিলেন। রিমা টাকা নিতে চাইছিল না। লোকটা হেসে বললেন, এটা দয়া না, এটা তোমার পরিশ্রমের দাম। সেই দিন থেকে প্রতিদিনই রিমা সেখানে কাজ করতে লাগলো। বইয়ের ভেতর সে নতুন এক পৃথিবী খুঁজে পেল। কষ্টের মাঝেও স্বপ্ন দেখা যে অপরাধ নয় সে বুঝতে শিখল। কয়েক মাস পর রিমার মা অনেকটাই সুস্থ। ভাই আবার স্কুলে যেতে শুরু করেছে। একদিন সেই বয়স্ক মানুষটা রিমাকে বললেন, তোমার লেখার হাত ভালো, এই ফর্মটা তুমি ভর্তি করো। ওটা ছিল স্কলারশিপের ফর্ম। রিমা বিশ্বাস করতে পারছিল না, যে মেয়ে কখনো কারোর কাছে সাহায্য চাইতে পারেনি, আজ তার সামনে খুলে যাচ্ছে নতুন পথ। বছর দুয়েক পর সেই ছোট্ট বাড়ির জানালার আবার আলো জ্বলছে, কিন্তু এবার সেই আলো শুধু কষ্টের নয়, সেই আলো আশার, সাহসীর আর নিজের ওপর বিশ্বাস রাখার আলো। কারণ নিঃশব্দে লড়াই করা মানুষরাই একদিন সবচেয়ে উজ্জ্বল আলো হয়ে ওঠে।